আপনার সম্পত্তি ছিল না কুড়াঘর ছাড়া, আর 5 বছর পরে এমপি হওয়ার পরে এখন আপনি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছ হইছে, এমন প্যাটমোড়া নেতা বাংলাদেশে আছে না? না, জুতা পইরা ভালো জামা পইরা মানুষকে মানুষ মনে করে না, এলাকার চাচারে এখন আর সালাম টালাম দেয় না, এমনকি সালাম দিলেও এর পুরুষ তো চামড়া দিয়া ভিতরে যায় না, ঢুকে না, গড়টারে চামড়া বানাইছে যে। এমন অহংকারী বাংলাদেশে নাই, আপনাদের এলাকায় নাই, পূর্ব দলায় নাই, বিষ্কাগুড়িতে নাই, শরীরপুরে নাই, আমি কই নাই, আপনারা কোন আছে দোষ হইলে আমনা করে উপর। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন নাকি কবর গুলোকে খুলে দেওয়া হবে, বুসিরাত মানে কবরবাসীদেরকে পুনরুত্থান করা হবে। কেমনে হবে? ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষগুলা তিন অবস্থায় আল্লাহর সামনে উঠবে। 1 নম্বর হুফাতা জামউ হাফিন, এর মানে হলো পায়ের তলায় কোনো জুতা বা চপ্পলের বিন্দু মাত্র অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর হলো হুফাতান উরাতা জামউ আরিন, উরাতা মানে হলো আপনি কত দামি দামি পোশাক পরেন, মার করা কর করা জামা ইস্তারি করা পোশাক পরেন, এরকম কোন জামা কাপড় অথবা শীতকালের কোন পাঞ্জাবি কোটি অথবা কোন ব্লেজারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। উরাতা জন্মের পোশাকে, অর্থাৎ তখন যেমনি ভাবে কোন পোশাক থাকেনি, কথা কয় না আপনাদের এলাকায় মনে হয় জুব্বা জাব্বি গায়ে দেওয়া হইয়া তারপরে মায়ের পেটে বাড়ি করে বাচ্চা, তা কথা কর না। জন্মের পোশাক মানে হলো বিবস্ত্র উলঙ্গ, শরীরে কোনো কাপড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে। গুরলা 3 নম্বর অবস্থা হলো খতনাবিহীন অবস্থায়। ও মুসলমান আওয়াজ দিয়ে এখন, জন্মের পর পরে খতনা করা হয়নি, বড় হয় 6 বছর 7 বছর, এরপরে খতনার প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, দুনিয়াতে তুমি যখন আগমন লাভ করেছিলা তখন তোমার পায়ের তলায় কোনো চপ্পল ছিল না, শরীরে কোনো কাপড়ের অস্তিত্ব ছিল না, খতনা করা ছিল না, তুমি ছিলে দুর্বল। আতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম সুরুরা। কবি কত চমৎকার করে বাস্তবতা তুলে ধরেছেন। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? কিন্তু আল্লাহ দুনিয়ায় কত কপাল পোড়া আছে, বদনসিব কমবক কবিরা কপাল পোড়া, দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, আর কমেন্ট বক্সে সবাই কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম আলহামদুলিল্লাহ মারা যাওয়ার পরে এরকম কপাল পোড়া নেতা বাংলার জমিনে আসেনি, আগে ছিল নি, বর্তমানে আসেনি। কথা কয় না, ভয় পাননি আপনারা? তাহলে ওটা আলহামদুলিল্লাহ করে। আর আহমদ শফি সাহেব মারা গেছে, আজুল হক সাহেব মারা গেছে, মুফতি আমিনী মারা গেছে, জানাজার কারণে এলাকার কয়েক কিলোমিটার লোকে লোকারণ্য জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল। এই মানুষগুলো জীবনে হয়তোবা একবারও দেখে নাই, কিন্তু আলেমের ভালোবাসায় উদ্বেলিত আন্দোলিত উজ্জীবিত হয়ে পকেটের পয়সা খরচ কইরা জোতার তলা সবকিছু ক্ষয় কইরা এরপরে এই আলেমদের জানাজায় গিয়েছিল। এরাই মূলত বাদশাহ। চিল্লা বলে দেখিরা, ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা রাজত্ব করো মানুষের দেহের উপর, আর আমরা ওলামায়ে কেরাম রাজত্ব করি মানুষের রুহের উপরে। চিল্লা বলে দেখিরা। সামনে তোমাকে সালাম দেয়। ওই যে ভূমিকম্প কেন হয় জানেননি আপনারা? তিরমিজি শরীফের একটা হাদিস আছে, সবটি কইতাম না, 15টা আলামত আছে ওখানে, 15টা কইতে গেলে 15 বছর লাগবে, ওই সবটি কইতাম না। একটা ওখানে আছে, ওকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নেতাকে সম্মান করা হবে তার খারাপি থেকে, তার অনিষ্টতা থেকে, তার অবৈধ সিন্ডিকেটের কবল থেকে বাঁচার জন্য। ওই নেতারে সেলাম একখান না দিলে ওরে ধরে লই আয়, এরপরে নির্যাতন করে। এমন বড় ভাই, এমন নেতা এলাকায় এলাকায় নাই। কথা কয় না, আছে না নাই?
কিন্তু আলেম গো পিছনে পিছনেও সালাম দেয়, হুজুরে ঢাকায় থাকলেও সালাম দেয়। হুজুরে যখন অসুস্থ ছিল তখনও আমি বিশ্বাস করি এলাকাবাসী মন খুলে প্রাণ ভরে হুজুরের সুস্থতার জন্য দোয়া করেছেন। করছেন না আপনারা? এটাই আলেমের সফলতা। আমরা চিল্লায় বলি, বুখারী পড়াই চিল্লায় বলি, কোরআন তেলাওয়াত করি চিল্লায় বলি, আইনা আবনাউল বুয়ুত মিন হাযিহিল লাযযাত, এই লাযযাত, এই অকৃত্রিম স্বাদ এই দুনিয়ার রাজাবাদশারা প্রিন্স আর যুবরাজরা কোথায় খুঁজে পাবে? অবস্থ মুসলমান, কিয়ামতের তিনটা অবস্থার কথা আমি বুখারী মুসলিম থেকে নিয়ে আসছিলাম। ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষদেরকে উত্থিত করা হবে এমন অবস্থায় পায়ের তলায় কোনো চপ্পল জুতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, শরীরে কোনো বস্ত্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, খতনাবিহীন অবস্থায় থাকবে, খতনা করা থাকবে না। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেছেন। আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, কেমন অদ্ভুত কথা শুনলাম, পুরুষ মহিলা কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আমার আয়েশা, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে এমন ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির অবতারণা হবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবার বিন্দু মাত্র হিতাহিত জ্ঞান থাকবে না, ফুরসত পাবে না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ না বাঁচাইলে সেদিন বাঁচার কোন রাস্তা থাকতো না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, ওই সাত ব্যক্তিও আমার আলোচ্য বিষয় না। কিয়ামতের ময়দান কঠিন অবস্থা। কথাগুলো কেন বললাম? ওই যে সূরা তাকওয়িরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামা উন্মোচন করে দেওয়া হবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আকাশের যে আবরণ আছে আবরণটাকে অপসারিত করা হবে। এরপর ওইদাল জাহিম সুআত, জাহান্নাম এমনি অগ্নি উত্তাল, ওই জাহান্নামের আগুনের তীব্রতাকে আরো প্রচন্ড প্রকাণ্ড করা হবে, আগুনের তীব্রতা আরো বাড়িয়ে তোলা হবে। ওয়াইদাল জান্নাতু উযলিফাত, আর যারা নেককার বান্দা এদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আলিমাত নাফসুম মা আহদারা। এতগুলা কথার পরে, 12টা কথার পরে আল্লাহ তাআলা বলে, সেদিন মানুষ জানতে পারবে কি সে অগ্রে পশ্চাতে রেখে এসেছিল আর অগ্রে সে কি পাঠিয়েছে। সেদিন মানুষ ভালো করে জানতে পারবে। এই যে সচিবালয় কয়েকদিন আগে আগুন ধরায় দিচ্ছে, কারা? বিগত ফ্যাসিস্ট। কেন আগুন ধরাইছে? এরা যে লুটপাট করেছে, করাপশন করেছে, জাতিগত ভাবে তারা 16 বছরে দুর্নীতি করেছে, এগুলার সব ডকুমেন্ট উড়িয়ে দেওয়ার জন্য, যেন ডকুমেন্ট লেস হয়ে যায়, এই জন্য আগুন ধরাইয়া দিতে। আল্লাহ কয়, আমার এইগুলা তোরা আগুন দিয়ে ধরাইয়া শেষ করতে পারবি না রে। কেন পারবে না?